সুপ্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ৫১তম বিসিএস থেকে নতুন মানবন্টনে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং বিসিএস প্রিপারেশনের আগে অবশ্যই আপনাকে এই সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। মনে রাখবেন, একমাত্র সঠিক প্রস্তুতি আপনাকে বিসিএস ক্যাডার বানাতে পারে। আর কথা না বলে মূল বিষয়ে ফিরে যাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন মানবন্টন নিয়ে, সিলেবাস বিশ্লেষণ করে বুঝিয়ে দিব, বুক লিস্ট বুঝিয়ে দিব যেন সহজেই আপনি ১৪০ মার্ক তুলতে পারেন, গাইডলাইন কিভাবে প্রস্তুতি শুরু করবেন। লেটস এনজয়। তো প্রথমে আমরা বিসিএস প্রিলিমিনারি এর মানবন্টনটা দেখে নেব। বর্তমান মানবন্টন: বাংলায় 30 মার্ক, ইংরেজিতে 30 মার্ক, গণিতে 20, বিজ্ঞানে 15, মানসিক 15, কম্পিউটারে 15, সাধারণ জ্ঞান বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীতে 25, আন্তর্জাতিক বিষয়াবলীতে 25, নৈতিকতায় 15, ভূগোলে 10। আর এই মানবন্টনটা পূর্বে এরকম ছিল, এখন বাংলায় বর্তমানে 30, পূর্বে বাংলায় ছিল 35, বর্তমানে ইংরেজিতে আছে 30, পূর্বে ছিল 35। বিজ্ঞান, মানসিক, কম্পিউটার ঠিকই আছে, তবে সাধারণ জ্ঞান বাংলাদেশে আগে ছিল 30, এখন হইতেছে 25। সাধারণ জ্ঞান আন্তর্জাতিকে আগে ছিল 20, এখন 25। আবার নৈতিকতায় আগে ছিল 10, এখন নৈতিকতায় 15 মার্ক। এই হচ্ছে মানবন্টনের পরিবর্তন। তো এই পর্যায়ে আমরা নতুন সিলেবাসটা বিশ্লেষণ করব, অর্থাৎ সিলেবাসের প্রতিটা বিষয়ে বিস্তারিত দেখব আমরা। এক নজরে আবার সিলেবাসটা দেখে নিন। বাংলায় 30, এইখানে সাহিত্য থেকে 15 মার্ক, ব্যাকরণ থেকে 15 মার্ক। ইংরেজিতে 30, ইংরেজি সাহিত্য থেকে 15 মার্ক, গ্রামার থেকে 15, গণিতে 20, বিজ্ঞানে 15, মানসিকে 15, কম্পিউটারে 15, সাধারণ জ্ঞান বাংলাদেশে 25, সাধারণ জ্ঞান আন্তর্জাতিকে 25, নৈতিকতায় 15, ভূগোল 10। সুতরাং আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাকে অবশ্যই সিলেবাসের এই বিষয়গুলোকে এই মানবন্টনের আলোকেই প্রস্তুতি নিতে হবে। এই পর্যায়ে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি বিষয়ে আপনাকে কী কী পড়তে হবে তা দেখিয়ে দিচ্ছি। বাংলা ভাষা ও সাহিত্য পূর্ণমান হচ্ছে 30, এখানে ব্যাকরণে হচ্ছে 15 মার্ক আর সাহিত্যে 15 মার্ক। ব্যাকরণের 15 মার্কের জন্য আপনাকে পড়তে হবে প্রয়োগ, অপ্রপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। আর সাহিত্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হইতেছে প্রাচীন ও মধ্যযুগ, এইখান থেকে 5 মার্কের কোয়েশন হবে, আর আধুনিক যুগ থেকে 10 মার্কের। এই টোটাল 30 মার্ক হলো বাংলা ভাষা ও সাহিত্যের উপর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এইখানেও পূর্ণমান হইতেছে 30, দুইটা ভাগে ভাগ করা আছে। পার্ট এতে আলোচনা করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর পার্ট বিতে আলোচনা করা হয়েছে ইংলিশ লিটারেচার। পার্ট এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি গ্রামারে 15 মার্কের জন্য আপনাকে যা যা পড়তে হবে। এখানে দেখুন প্রথমে আছে পার্টস অফ স্পিচ, এর জন্য আপনাকে পড়তে হবে দ্য নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্বের ভিতরে আছে আবার দ্য ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, দ্য নন ফাইনাইট ভার্ব, এর ভিতরে আছে পার্টিসিপল, ইনফিনিটিভস, জিরান, দ্য লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মডালস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। ওইগুলো ছিল 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এখানে আপনাকে পড়তে হবে মিনিং অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস, আইডেন্টিফাইং ফ্রেজেস। 3 নম্বর টপিক, এখানে আপনাকে পড়তে হবে দ্য প্রিন্সিপাল ক্লোজ, দ্য সাবঅর্ডিনেট ক্লোজ, দ্য নাউন ক্লোজ, দ্য অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড দ্য অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যান্ড ইটস টাইপস। 4 নম্বর টপিক, এখানে আপনাকে পড়তে হবে দ্য টেন্স, দ্য ভার্ব, প্রিপোজিশন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই বিষয়টা হইতেছে কারেকশনের অন্তর্ভুক্ত। 5 নম্বর টপিক সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস, এর ভিতরে আপনাকে পড়তে হবে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। 6 নম্বর টপিক নাম হচ্ছে ওয়ার্ডস, এর ভিতরে আপনাকে পড়তে হবে মিনিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং, ইউজ অফ ওয়ার্ড অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, ফরমেশন অফ নিউ ওয়ার্ড বাই এডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। 7 নম্বর টপিক কম্পোজিশন, এখানে আপনাকে পড়তে হবে নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার্স, অ্যাপ্লিকেশন। ইংলিশ লিটারেচার, এইখানেও 15 মার্ক, এর জন্য আপনাকে পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটারেরি প্রাইসেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু দ্য 21st century, কোটেশনস ফ্রম ড্রামা, পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস।
এই পর্যায়ে আমরা বাংলাদেশ বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলাদেশের 25 মার্কের কি টপিক পড়তে হবে এগুলো দেখিয়ে দিব। প্রথমে আপনাকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কে জানতে হবে। এখানে 6 মার্ক। এর জন্য আপনাকে পড়তে হবে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, গণ অভ্যুত্থান 1959, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। 2 নম্বর টপিক বাংলাদেশের কৃষিজ সম্পদ। এখানে আপনাকে পড়তে হবে শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। এখানে মার্ক হচ্ছে 2। 3 নম্বর টপিক বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি। এইখানেও মার্ক হচ্ছে 2। 4 নম্বর টপিক বাংলাদেশের অর্থনীতি। এখানে আপনাকে পড়তে হবে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন। এখানে মার্ক হচ্ছে 2। 5 নম্বর টপিক বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। এখানে পড়তে হবে শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প এবং এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। এরপরের গুরুত্বপূর্ণ টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। আপনাকে এই সংবিধানের বিস্তারিতই পড়তে হবে, তবে এখানে স্পেসিফিকভাবে আবারও বলে দিচ্ছি প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনী সমূহ। এইখানে 3 মার্ক। বাংলাদেশের সরকার ব্যবস্থা। এইখানে পূর্ণমান হচ্ছে 3। এর জন্য আপনাকে পড়তে হবে আইন, শাসন ও বিচার বিভাগ সমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থাপনা। পরের টপিকে আছে 2 মার্ক। এর জন্য আপনাকে পড়তে হবে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি। এই ছিল বাংলাদেশ বিষয়াবলীর 25 মার্কের জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী। এইখানেও পূর্ণমান হচ্ছে 25। এর জন্য আপনাকে এই 5টা টপিক পড়তে হবে। 1 নম্বর টপিক বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি। এইখানে 5 মার্ক। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। প্রতিটা টপিকে আছে 5 মার্ক করে। পরের সাবজেক্টটার নাম হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এর পূর্ণমান হচ্ছে 10। এর জন্য আপনাকে 5টা টপিক পড়তে হবে আর প্রতিটা টপিকই 2 মার্ক করে। 1 নম্বর টপিক বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক ও আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব, 2 মার্ক। 2 নম্বর টপিক অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বন্টন ও গুরুত্ব, 2 মার্ক। বাংলাদেশের পরিবেশ, 3 নম্বর টপিক প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ। 4 নম্বর টপিক বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। 5 নম্বর টপিক প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পরের বিষয় সাধারণ বিজ্ঞান। এখানের পূর্ণমান আছে 15। এর জন্য আপনাকে 3টা বিষয় পড়তে হবে। 1 নম্বর টপিক হচ্ছে ভৌত বিজ্ঞান। এইখানে পূর্ণমান 5। এর জন্য আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো পড়তে হবে: পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা, আলোক প্রকৃতি, স্থির ও চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তি রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফর্মার, এক্স-রে, তেজস্ক্রিয়া ইত্যাদি। 2 নম্বর টপিক জীববিজ্ঞান। এইখানেও পূর্ণমান 5। এর জন্য আপনাকে পড়তে হবে পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীব বৈচিত্র্য, অ্যানিম্যাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, অ্যানিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেমস, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুওলজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত, রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড এবং হৃদরোগ,
স্নায়ু ও স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রিশন। 3 নম্বর টপিক আধুনিক বিজ্ঞান। এখানেও পূর্ণমান হচ্ছে 5। এর জন্য আপনাকে পড়তে হবে পৃথিবীর সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বায়ুমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ারভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তথ্য, ফুটন কণা ইত্যাদি টপিক সমূহ বিজ্ঞানের 15 মার্কের জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে। পরের বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানেও পূর্ণমান 15। এইখানে দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হইতেছে কম্পিউটার অংশ আর একটা হইতেছে আইসিটি অংশ। কম্পিউটার অংশে পূর্ণমান হইতেছে 10। এর জন্য আপনাকে এই টপিকগুলো পড়তে হবে। 1 নম্বর টপিক হলো কম্পিউটার পেরিফেরালস। এইখানে পড়তে হবে কিবোর্ড, মাউস, ওসিআর। 2 নম্বর টপিক কম্পিউটারের অঙ্গ সংগঠন। এখানে পড়তে হবে সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ। 3 নম্বর টপিক কম্পিউটারের প্রারম্ভতা। 4 নম্বর টপিক দৈনন্দিন জীবনে কম্পিউটার। পড়তে হবে কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাতে কম্পিউটারের যে প্রভাব। 4 নম্বর টপিক কম্পিউটারের নম্বর ব্যবস্থাপনা। 5 নম্বর টপিক অপারেটিং সিস্টেম। 6 নম্বর টপিক এমবেডেড কম্পিউটার। 7 নম্বর টপিক কম্পিউটারের ইতিহাস। 8 নম্বর টপিক কম্পিউটারের প্রকারভেদ। 9 নম্বর টপিক কম্পিউটারের প্রোগ্রাম। এর ভিতরে পড়তে হবে ভাইরাস, ফায়ারওয়ালস। 10 নম্বর টপিক ডেটাবেস সিস্টেম। এই বিষয়গুলো কম্পিউটার অংশের 10 মার্কের জন্য পড়তে হবে। এর পরবর্তীতে আমরা আইসিটির 5 মার্কের পড়াশোনার যে টপিকগুলো আছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে পড়তে হবে ই কমার্স নিয়ে। 2 নম্বরে পড়তে হবে সেলুলার ডাটা নেটওয়ার্ক 2G, 3G, 4G, ওয়াইম্যাক্স। এরপরে পড়তে হবে কম্পিউটার নেটওয়ার্ক। এইখানে আছে ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। পরের টপিক হচ্ছে দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি। পরের টপিক স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্তি, ইমেল, ফ্যাক্স, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ, ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, রোবোটিক্স, সাইবার অপরাধ ইত্যাদি বিষয়সমূহ আপনাকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির 15 মার্কের জন্য পড়তে হবে। পরের বিষয় গণিত। এইখানেও পূর্ণমান আছে 20। এর জন্য আপনাকে 5টা ভাগ পড়তে হবে। প্রতিটা ভাগে 4 মার্ক করে 4 পাশে 20। প্রথম ভাগে আছে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। দ্বিতীয় ভাগ বীজগণিত। এখানে আপনাকে পড়তে হবে বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। 3 নম্বর টপিক সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর, অনুক্রম ও ধারা। 4 নম্বর টপিক রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু। 5 নম্বর ও সর্বশেষ ভাগ সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। গণিতের এই 5টি ভাগের প্রতিটি ভাগ থেকে 4 মার্কের কোয়েশন হবে। সুতরাং আপনি যদি গণিতের এই 5টি ভাগের যে টপিকগুলো আছে এগুলি কমপ্লিট করতে পারেন তাহলে 20 পাওয়া সম্ভব। পরের বিষয় মেন্টাল এবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতা। এইখানেও পূর্ণমান 15। এর জন্য আপনাকে এই নিম্নোক্ত বিষয়গুলো পড়তে হবে। প্রথমেই পড়তে হবে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা। পরের বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এইখানেও পূর্ণমান 15। এর জন্য আপনাকে পড়তে হবে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, general perception of values and good governance, importance of values and good governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideas, impact of values and good governance in national development, how two elements of good governance and values can be established in society in a given social context,
দ্য বেনিফিট অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স অ্যান্ড দ্য কস্ট সোসাইটি পে অ্যাডভার্সলি ইন দেয়ার অ্যাবসেন্স ইত্যাদি বিষয়গুলো পড়লেই নৈতিকতা ও সুশাসনের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। আর এই বিষয়গুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। বাজারের প্রচলিত বইয়ে এই বিষয়গুলো একদম সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করা আছে। তো বন্ধুগণ, এই ছিল সিলেবাস বিশ্লেষণ। এই পর্যায়ে আমি কিছু গাইডলাইন এবং একটি কার্যকারী বুক লিস্ট দেখিয়ে দেবো যেন আপনি সহজেই 140 মার্ক তুলে ফেলতে পারেন। সো লেটস এনজয়। তো গাইডলাইনে আমি বেশি কথা বলবো না, 2টা দিক নির্দেশনাই দিব, এই 2টা মানলেই আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হইতেছে এক সেট বই আপনাকে অবশ্যই কিনতে হবে। আর দ্বিতীয় হইতেছে নিজে নিজে হ্যান্ড নোট করতে হবে। আর কোনো পরামর্শ থাকবে না আপনাদের উদ্দেশ্যে। তো এক সেট বই কিনবেন, তো প্রথমে অবশ্যই আপনাকে বুক লিস্টটা জানতে হবে। তো আগে বুক লিস্টটা আপনাদের দেখিয়ে দিই, এর পরবর্তীতে আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা হ্যান্ড নোটটা করবেন। তার আগে বিশেষ প্রিলিমিনারির পাস মার্কটা আপনাদের একটু বলে দিই। বর্তমান সরকারের পরিপ্রেক্ষিতে যদি আপনি 105+ মার্ক পান তাহলে আপনি বিশেষ প্রিলিমিনারিতে টিকে যাবেন। এর পসিবিলিটি হইতেছে 99%, অর্থাৎ 200 মার্কের ভিতরে যদি 105 মার্ক প্লাস পান তাহলে 99% হওয়ার পসিবিলিটি আছে। আর যদি আপনি 110 মার্ক পান তাহলে আপনার 100% হয়েই যাবে। সো ডোন্ট আপসেট, ফলো দ্য ইনস্ট্রাকশন। এই পর্যায়ে কার্যকারী বুক লিস্টটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নোট করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। প্রথমেই বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো। আপনাকে তেমন কিছু পড়তে হবে না বাংলা সাহিত্যের জন্য। আপনি যদি অগ্রদূত বইটা কিনেন, এইখানে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার বিস্তারিত দেওয়া আছে, এই 2টাই ফলো করবেন এই অগ্রদূত বই থেকে। সাথে ব্যাকরণের জন্য আপনি রাখবেন নবম দশম শ্রেণীর বোর্ড বই, অর্থাৎ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা রাখবেন। আর ব্যাকরণের মুখস্থের টপিকের জন্য আপনারা সাথে রাখতে পারেন এটিএম। ইংরেজি সাহিত্য, এর জন্য আপনি ফলো করতে পারেন অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার এই বই, অথবা বাজারে প্রচলিত আরও অনেকগুলো বই আছে, যে কোনো একটা বই একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। ইংরেজি গ্রামার, এর জন্য আমি সাজেস্ট করবো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ফজলুল হকের একটা ব্যাকরণ বই আছে এটা, অথবা আপনি মাস্টার্স জাহাঙ্গীর আলমের এই বইটাও পড়তে পারেন। গণিত, এর জন্য নবম দশম শ্রেণীর বোর্ড বই আর খায়রুল বেসিক ম্যাথ অথবা মুত্তাসিম ফাহলুবির একটা বই আছে, ওই বইটাও দেখতে পারেন। মানসিক দক্ষতা, বাজারে প্রচলিত একটা MP3 ফলো করলেই হয়ে যাবে, সাথে যে টপিকটা বুঝতেছেন না ওই টপিকটা ইউটিউব থেকে একটু দেখে নেবেন। সাধারণ বিজ্ঞান, এর জন্য আপনি বাজারে প্রচলিত MP3 বইটা ফলো করতে পারেন, এটা খুবই কার্যকরী। সাথে আপনি অষ্টম নবম দশম শ্রেণীর বোর্ড বইটাও নিতে পারেন। কম্পিউটার ও ICT, এর জন্য বাজারে ইজি কম্পিউটার নামে একটা কম্পিউটার ICTর বই আছে, এটা কিনতে পারেন। সাথে ইন্টারের যে বুট বইটা আছে এই বইটা নিতে পারেন। ভূগোল, এর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর এই বইটা ফলো করবেন, এবং ইউনিক পাবলিকেশনের একটা বই আছে ভূগোল শর্টকাট, এই বইটা নেবেন। নৈতিকতা ও সুশাসন, এর জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি বইটা পড়বেন, এবং ইউনিক পাবলিকেশনের একটা নৈতিকতা ও সুশাসনের বই আছে, এই বইটা নেবেন। বাংলাদেশ বিষয়াবলী, এর জন্য মিসিসিপি পাবলিকেশনের একটা বই আছে, এই বইটা নিতে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য সেম মিসিসিপি পাবলিকেশন। তো বন্ধুগণ, এই ছিল মূল ভিডিও। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করেছি নতুন মানবন্টন নিয়ে, সিলেবাস বিশ্লেষণ করেছি, বুক লিস্ট দেখিয়ে দিয়েছি, এবং গাইডলাইনে আপনাকে এক সেট বইয়ের কথা বলে দিলাম আমি, আর কিভাবে হ্যান্ড নোট করবেন তা বলছি। বুক লিস্টের এই বইগুলো কিনবেন এবং পড়বেন। পড়ার পরে সাপোজ আপনি বাংলা সাহিত্য পড়তেছেন, তখন ইউটিউবে সার্চ দিবেন যে বিশেষ প্রিলিমিনারির জন্য বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবিগুলো কে কে, ওইসব গুরুত্বপূর্ণ কবিগুলোর কাজগুলোই শুধু আপনি হ্যান্ড নোটে লিখবেন। অনুরূপভাবে বাংলা, ইংরেজি, গণিত যখন যেটা করতে থাকবেন, ওই বিষয়ের যে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ টপিকগুলো আছে এগুলোরই শুধু নোট করবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বিশেষ করে একটি লাইক আশা করতেছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।